সবাইকে আরও একবার স্বাগতম আমার চ্যানেল এবং ভিডিওতে। আজকে যেটা দেখাতে যাচ্ছে সেটা হচ্ছে হায়ারের ওয়াশিং মেশিনের যে টেকনিশিয়ান কীভাবে হচ্ছে সবগুলো জিনিস আমাকে ইনস্টল করে দিচ্ছে। বেসিক্যালি এগুলোর কাজ নিজেও অনেক সময় করা যায়, বাট যেহেতু আপনি যখন নতুন কিনবেন তখন ফ্রি ইনস্টলেশন পেয়ে যাবেন, সো নিজে করার কোনো প্রয়োজন নেই প্রথমবার। সো টেকনিশিয়ান যখন আসছে তখন আমি দেখছি সে কীভাবে করছে। প্রথমে সে ড্রেনেজ পাইপটি নিচে লাগিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। আর হোস পাইপ যেটি পানি আসবে সেটি পানির যে কানেকশন সেখানে প্রথমে কানেকশানটি দিচ্ছে। এরপরে হচ্ছে যেটি ওয়াশিং মেশিনে পানি প্রবেশ করবে সেই জায়গাতে অ্যাডজাস্ট করে দিল। এটি হয়তো পুরোপুরি চুরি বরাবর নাও ঢুকতে পারে, টেনশনের কোনো বিষয় নেই। জাস্ট সর্বোচ্চ টাইট যদি হয় তাহলে ঠিক আছে, ধরে নেবে। ইনস্টলেশন শেষে টেকনিশিয়ান আমাকে দেখিয়ে দিচ্ছিল যে কীভাবে মেশিনটি অপারেট করব, বাট টু বি অনেস্ট ওনার অনেকগুলো জিনিস হয়তো মিসিং ছিল অথবা বুঝাতে অনেক বেশি সময় লেগেছে, তাই আমি ওনার ভিডিওটি না দেখিয়ে আমার নিজের ভিডিওটি দেখানোর চেষ্টা করছি, যেটি আমি নিজে পরে ম্যানুয়াল পড়ে আর অনেক কিছু ঘাটাঘাটি করে সব কিছু বুঝলাম এবং অপারেট করলাম। সো দেখেন যে ট্রেটা ভেতরে আছে, সেখানে আসলে ডিটারজেন্ট লিকুইড দেওয়া যায় অথবা ডিটারজেন্ট পাউডার দেওয়া যায়, বাট ডান পাশে যে অপশন দেখছেন এটি ডিটারজেন্ট লিকুইডের অপশন না। উনি আমাকে যদিও লিকুইড বলেছিল, এটি বেসিক্যালি সফটেনার। সফটেনার কেন বলছি, কারণ ডিটারজেন্ট পাউডারটি প্রথমে পানির সাথে চলে আসে, কিন্তু প্রথমবার ওয়াশে কিন্তু সফটেনারগুলো আসে না। সো এখানে সফটেনারের পরিবর্তে যদি ওয়াশিং লিকুইড দেন, ইন দ্যাট কেস হচ্ছে লিকুইডটা পরে ওয়াশ করে এনে লাস্ট সাইকেলে গিয়ে ওয়াশ করবে, যে কারণে কাপড়ে হয়তো একটু পিচ্ছিল ভাব থেকে যেতে পারে। হ্যাঁ, সো মনে রাখবেন বাম পাশে হচ্ছে ডিটারজেন্ট পাউডারটি দেবেন, আর লিকুইড দেওয়ার নিয়ম হচ্ছে একটি কৌটাতে পানি সহ মিক্স করে পরিমাণ মতো তারপর ডিরেক্ট টাবে ঢেলে দেবেন। ওকে, এবার তাহলে দেখিয়ে দিই এখানে যে প্রোগ্রাম মোডগুলো আছে বিভিন্ন, এর মধ্যে প্রথম যেটি সেটি আমি চালু করে দিয়েছি অলরেডি, সেটি হচ্ছে নর্মাল মোড। এছাড়াও এখানে জিন্স, হিজাব, ব্ল্যাঙ্কেট, কুইক মোড আরও বিভিন্ন অপশান আছে। এই অপশানগুলো স্পেসিফিক কাপড়গুলো যদি একসাথে দিতে পারেন তখন দিবেন, আর যদি মিক্স টাইপের কাপড় হয় তাহলে নর্মাল মুডে দেবেন, যেটি 34 মিনিটের মতো সময় লাগে টোটাল ওয়াশ হয়ে এয়ার ড্রাই ক্লিন হওয়ার জন্য। সো পানি নিজেই ফিল আপ হবে, বা অটো পানি মানে পানির যে লেভেলটা এটা আপনাকে ম্যানুয়ালি সেট করার প্রয়োজন নেই। কাপড় অনুযায়ী ডিভাইস ওয়াটার লেভেলটা ওভাবেই নিয়ে নেবে। এর মধ্যে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করে রাখি, যেমন অনেকে হয়তো জানে না যে 4টি পা যে আছে ওয়াশিং মেশিনে, তার মধ্যে ফ্রন্ট সাইডে যে দুটি সে দুটি কিন্তু অ্যাডজাস্টেবল লেগ। হ্যাঁ, এই দুটি কিন্তু ডান পাশ বাম পাশ ঘুরিয়ে উঁচু নিচু করা যায়। যদি আপনার সারফেস গ্রাউন্ড সারফেসটি যদি সমান না হয় সেক্ষেত্রে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। একটা বিষয় যে লিডটি যদি আপনি ওপেন করেন এরর লেখা আসবে, এর মানে মেশিনটি অপারেট বন্ধ হয়ে যাবে ফর সেফটি রিজনস অবভিয়াসলি। সো এরপর আপনি লিডটি যখন আবার লাগিয়ে দেবেন তখন আবার প্লে বাটনে প্রেস করলে এটি চালু হয়ে যাবে। আরও একটি বিষয় জানিয়ে রাখি, পকেটে যাতে কোনো কয়েন না থাকে। আর এই যে লিডটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা হাইড্রোলিক না, বাট এখানে যে মেকানিজমটি ইউজ করা হয়েছে খুবই স্মুথ সফট ক্লোজ হয়, যে কারণে ডিভাইস বা মেশিনের লিডের কোনো ক্ষতি হবে না। দেখতে পাচ্ছেন এই যে কাপড়, অনেক ধরনের জিন্স এবং বাচ্চাদের কাপড়, কাঁথা, ছোটো একটা বালিশ, অনেক কিছু দিয়েছি, বাট সবগুলো সুন্দরভাবে হচ্ছে পরিষ্কার করছে। ভিডিও ক্যাপশনে আশা করি দেখতে পেয়েছেন, এটি হায়ারের ওয়াশিং মেশিন, যেটি হচ্ছে 8 লিটারের। মার্কেট প্রাইস মেবি 34,000 সামথিং, বাট আমি অফারে কিনেছি অথবা.com থেকে, যেটি আমার প্রায় 7,000 টাকার কাছাকাছি ডিসকাউন্ট ছিল। আবার পুজো উপলক্ষে হচ্ছে কোড ইউজ করে আরও প্রায় 1900 টাকার মতো ডিসকাউন্ট পেয়েছিলাম, বেশ ভালো ছিল। আর তাদের কাস্টমার সাপোর্টও খুব ভালো ছিল, অথবা.com এবং হায়ার বোথ। আমার বাসা কক্সবাজার উখিয়াতে, এখানেই আমার ডিভাইসটি ডেলিভারি দিয়েছে তারা। 1000 টাকা ডেলিভারি চার্জ নিয়েছে, যেখানে অন্য কোম্পানি বা অন্য প্ল্যাটফর্মগুলোতে আরও বেশি চার্জ করে এবং উখিয়াতে ডেলিভারি করে না, বরঞ্চ কক্সবাজার ডেলিভারি করে। যাই হোক, তো দেখতে পাচ্ছেন এটি লাস্ট স্টেজে আছে, কাপড়গুলো হচ্ছে স্পিন করছে। আশা করে জানেন যে স্পিনের যে রেট সেটি হচ্ছে 800 RPM, পার মিনিটে 800 বার রোটেশন করে। সেই তুলনায় ভাইব্রেশন নেই বললেই চলে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি যে ওয়াশিং মেশিন কখনও এক্সট্রা কোনো প্যালেট বা এক্সট্রা কোনো কাঠের রেকের উপর ইউজ করবেন না, ইটস নট রেকমেন্ডেড। এই যে বিপ করছে এর মানে হচ্ছে কাপড় ওয়াশ করা এবং এয়ার ড্রাই করা ডান।
আরেকটি বিষয়, একটি কালো প্লাস্টিকের অংশ দেখতে পাবেন, সেটি বেসিক্যালি নিচে লাগানো হয় একটি স্ক্রু দিয়ে। কাপড় ধোয়া এবং শুকানো ডান হয়ে যাওয়ার পর আমি জাস্ট টেস্ট করছিলাম যে আমরা হাতে যে চেপে কাপড় যতই চাপি না কেন নেওয়ার পরে কাপড় যখন আমি চাপ দেবো একটু হলে হাত ভেজে থাকে। বাট এই কাপড়গুলো নিয়ে আমি যা দেখছিলাম সবগুলো আমি অনেক জোরে প্রেস করে দেখছি, কিন্তু আমার হাতের কাছ থেকেই দেখতে পারবেন যে একটুও হাত ভেজা নেই। ধন্যবাদ সবাইকে।